আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মের পরিচয় থেকে শুরু হয়েছিল এক কিশোরীর স্বপ্নময় প্রেম, কিন্তু সেই প্রেমই তাকে কিনে নিয়ে যায় ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে, যেখানে শেষ পরিণতি হয় তার পতিতালয়ের অন্ধকার কক্ষে। নোয়াখালীর এক মাদ্রাসা পড়ুয়া মেয়ের জীবনে ঘটে যাওয়া এমন এক হৃদয়বিদারক ঘটনা যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় প্রযুক্তির সুবিধা যেমন রয়েছে, তেমনি এর পিছনে ভুল ব্যবহার কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রেমিকের কথায় মা ও বোনের স্বর্ণালঙ্কার, তার নগদ টাকা নিয়ে মেয়ের বাড়ি থেকে পালিয়ে আসে। তারপর ছেলেটি তাকে অদ্ভুত রঙের পানি দেয়, যা পান করার পর মেয়েটি অজ্ঞান হয়ে যাওয়া। সেখান থেকে শুরু হয় বন্দি জীবনের নির্মম অধ্যায়। জ্ঞান ফেরার পর সে নিজেকে আবিষ্কার করে এক বন্ধ রুমে। এরপর 1 মাস ধরে চলে বিভিন্ন অনৈতিক কার্যক্রম, মানসিক যন্ত্রণার ভয়ঙ্কর অভিজ্ঞতা। ছেলেটি তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয়, সব সম্পদ হাতিয়ে নেয়, তারপর একা বন্ধুর হাতে তুলে দেয়। এই বন্ধুটি তাকে যাত্রাবাড়ির একটি পতিতালয়ে বিক্রি করে দেয়। ভুল আশ্বাস দিয়ে বলা হয় যেখানে চাকরি দেওয়া হবে, সে ফিরেও আসবে, কিন্তু আর কখনো ফিরেনি। রুমে তালাবদ্ধ করে রাখা হতো, মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ ছিল, আর কখনো পুরুষ কোনো নারীকে পছন্দ করলে তাকে সরাসরি বাসায় পাঠানো হতো। এভাবেই চলতো বিকৃত এক বাণিজ্য। এই ঘটনা শুধু এক তরুণীর নয়, এটা আমাদের সমাজের অন্ধকার এক বাস্তবতা, যেখানে কিছু বিকৃত মনস্ক মানুষ যাদের তরুণীর সঙ্গে সরল বিশ্বাসকে পুঁজি করে তাদের জীবন ধ্বংস করে দেয়। পতিতালয়ের অন্ধকার রুমে বন্দি থাকলেও মেয়েটি মন হারায়নি সাহস। সুযোগ বুঝে একদিন অন্য এক নারীর ফোন চেয়ে নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরিবারটি জানতে পারে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় তাকে ঢাকার যাত্রাবাড়ি থেকে উদ্ধার করে। বর্তমানে সে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার বড় বোন জানায়, মেয়ে নিজে ফোন করে সব জানায়। এরপর একটি ফাউন্ডেশনের মাধ্যমে তাকে নিরাপদে ফিরিয়ে আনা হয়। এই সাহসিকতা শুধু নিজের জন্য নয়, সমাজের হাজারো মেয়ের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেয়েটি প্রথমে প্রেমিকের সঙ্গে ঢাকায় হোটেলে অবস্থান করে, পরে সাতক্ষীরায় নেওয়া হয়, কিন্তু ছেলেটির পরিবার মেয়েটিকে গ্রহণ না করায় সে বন্ধুদের সহায়তায় মেয়েটিকে বিক্রি করে দেয় পতিতালয়ে। এই ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ তদন্তই নেমেছে। প্রশ্ন উঠেছে, কোন ধরনের মানসিকতা থেকে এমন মানুষ এক ঘৃণ্য কাজ করতে পারে? ইসলামের দৃষ্টিতে এই ঘটনা চরম অন্যায় ও পাপ। কোনো নারীর সম্মানহানি করা তো দূরের কথা, কাউকে প্রতারণা করা, কষ্ট দেওয়া পর্যন্ত কঠিন গুনাহ। কোরআনে বলা হয়েছে, তোমরা নারীদের সম্মান দাও, কারণ তারা তোমাদের দায়িত্ব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, সচেতনতা, নৈতিকতা আর ধর্মীয় শিক্ষা ছাড়া সমাজের নিরাপত্তা সম্ভব নয়। তরুণী তার প্রেম বা সম্পর্ক গড়ে আগে পারিবারিক সহায়তা, সামাজিক অনুমোদন ও আত্মরক্ষা সম্পর্কে জ্ঞান রাখা আবশ্যক। আসুন আমরা সবাই এই ঘটনার প্রতিবাদ করি, নারী নিরাপত্তা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধকে সমাজে বাস্তবায়ন করি। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন।